কিছু কিছু ডাইনোসর আছে যারা আবিষ্কারের পর থেকে অত্যন্ত জনপ্রিয়, সুপারস্টার, যেমন টিরেক্স। আবার কিছু কিছু ডাইনোসর এমনও আছে যারা প্রথমে অত জনপ্রিয় ছিল না, কিন্তু 1993 সালে জুরাসিক পার্ক ছবিটি মুক্তি পাওয়ার পর রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে। তেমনই একটি ডাইনোসরের নাম ডাইলোফোসরাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত আরো একটি নতুন ভিডিওতে। এবং আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত জনপ্রিয় ডাইনোসরের বিষয়, যার নাম ডাইলোফোসরাস। ডাইলোফোসরাস মূলত জুরাসিক পার্কের জন্য জনপ্রিয় হলেও জুরাসিক পার্কের ডাইলোফোসরাস এবং বাস্তবের ডাইলোফোসরাসের মধ্যে মিল কিন্তু সামান্যই। সে কথায় পরে আসছি। তার আগে ডাইলোফোসরাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। ডাইলোফোসরাসের জীবাশ্ম প্রথম আবিষ্কৃত হয় 1940 সালে। তখন এটির খুলি ভালোভাবে পাওয়া যায়নি। সেই সময়ে এই ডাইনোসরটিকে মেগালোসরাস প্রজাতির ডাইনোসর ভাবা হয়েছিল, তাই এর নাম দেওয়া হয় মেগালোসরাস ওয়েদারিলি। পরে এর আরেকটি জীবাশ্ম আবিষ্কৃত হয় এবং তার থেকে জানা যায় যে এর মাথার উপর দুটি বড় বড় হাড়ের তৈরি শিরস্ত্রাণ বা ক্রেস্ট ছিল। তখন থেকে এর নাম পাল্টে রাখা হয় ডাইলোফোসরাস ওয়েদারিলি। ডাইলোফোসরাস কথাটির অর্থ দুই ক্রেস্ট যুক্ত সরীসৃপ। এবার ডাইলোফোসরাসের চেহারা সম্পর্কে একটা মোটামুটি বর্ণনা দেওয়া যাক এবং জুরাসিক পার্কের ডাইলোফোসরাস ঠিক কি কি বিষয়ে অবাস্তব সে বিষয়ে আলোচনা করা যাক একে একে। বাস্তবে ডাইলোফোসরাসের দৈর্ঘ্য ছিল 20 ফুটের কাছাকাছি, কখনো কখনো 23 ফুট পর্যন্ত। উচ্চতায় এরা 6 ফুট বা তারও বেশি হতে পারত। অতএব জুরাসিক পার্কের ছোট প্রাণীটির তুলনায় বেশ খানিকটা বড়। জুরাসিক পার্ক ছবিতে দেখা যায় ডাইলোফোসরাস তার গলার চামড়া ছাতার মতো ফুলিয়ে শিকারের দিকে কালো থকথকে বিষ ছিটিয়ে দিচ্ছে। কিন্তু সত্যি কি ডাইলোফোসরাসের এমন ক্ষমতা ছিল? একদমই না। नहीं, नो, ना ही, नको, इल्ले, बिल्कुल नहीं। আসলে আগে ভাবা হতো ডাইলোফোসরাসের চোয়ালের হাড় বেশ দুর্বল, তাই শিকার ধরার জন্য বিষ ছোঁড়ার অভিনব কায়দার মতো কল্পনার আশ্রয় নিয়েছিলেন মাইকেল ক্রিকটন তার জুরাসিক পার্ক উপন্যাসে। সেটাই সিনেমায় দেখানো হয়েছে। তবে সিনেমায় ডাইলোফোসরাসের গলায় ছাতার মতো চামড়ার পর্দা যোগ করা হয়েছে, যা উপন্যাসে নেই। এটি সম্ভবত অস্ট্রেলিয়ার প্রাণী ফ্রিল্ড লিজার্ড থেকে অনুপ্রাণিত। ফ্রিল্ড লিজার্ড অবশ্য বিষ ছোঁড়ে না। যাই হোক, এই বিষ ছোড়া বা গলার এই পর্দা একেবারেই কাল্পনিক। এগুলির কোনো প্রমাণ ডাইলোফোসরাসের জীবাশ্ম থেকে পাওয়া যায়নি। বিষ থাকলে প্রাণীটির দাঁতে বিষ নালী অবশ্যই থাকতো, যার চিহ্ন মাত্র নেই, এবং চামড়ার পর্দা প্রসারিত করবার জন্য ব্যবস্থাও নেই এর চোয়ালের হাড়ে। পরবর্তীকালে আরও গবেষণার পর অবশ্য বোঝা যায় ডাইলোফোসরাসের চোয়াল আসলে বেশ মজবুত ছিল এবং তারা বেশ বড় ডাইনোসরদের শিকারও করতে পারত। নিজের বাস্তুতন্ত্রে ডাইলোফোসরাস ছিল খাদ্য শৃঙ্খলের একেবারে উপরে। ডাইলোফোসরাসকে চেনার সহজ উপায় মাথার ওই হাড়ের ক্রেস্ট দুটি। সিনেমায়ও সে দুটি দেখতে পাওয়া যায়। ক্রেস্ট দুটি অবশ্য ডাইলোফোসরাসের 3টি কঙ্কালে পাওয়া গেছে, কিন্তু তাদের অল্প কিছু অংশই অক্ষত। তাই সে দুটি আকারে আসলে কীরকম ছিল তা জানার তেমন উপায় নেই। বৈজ্ঞানিকদের ধারণা ডাইলোফোসরাসের ক্রেস্ট দুটির হাড়ের ওপর কেরাটিন নামক প্রোটিন, যে প্রোটিন দ্বারা আমাদের চুল, নখ, গন্ডারের শিং ইত্যাদি তৈরি হয়, সেই প্রোটিনের শক্ত আবরণ ছিল। কিন্তু কেরাটিনের আবরণের বিস্তার কতটা এবং তার জন্য ক্রেস্ট দুটি কত বড় আকারের এবং কী আকৃতির হতো তা পুরোপুরি নিশ্চিতভাবে বলা যায়নি। সাম্প্রতিক একটি গবেষণায় ডাইলোফোসরাসের ক্রেস্টের সিটি স্ক্যান করে দেখা গেছে ক্রেস্টের হাড়গুলি ফাঁপা এবং তাদের মধ্যেকার ফাঁপা অংশের সাথে নাকের ফুটোর যোগ রয়েছে। এই ফাঁপা অংশের মধ্যে বায়ুথলির উপস্থিতি সম্ভব বলে বিজ্ঞানীদের বিশ্বাস। তবে এই বায়ুথলির কাজ সম্পর্কে সঠিকভাবে জানা যায়নি। কেউ কেউ মনে করেন ডাইলোফোসরাস বায়ুথলিটিকে হাওয়া দিয়ে ফুলিয়ে প্রজননের সময় সঙ্গীর কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারত। বহু থেরোপড ডাইনোসরেরই গায়ে পালক ছিল। কোনো কোনো বিজ্ঞানীর মতে পালক ডাইনোসরদের একটি আদিম বৈশিষ্ট্য, তাই ডাইলোফোসরাসের গায়ে পালক থাকা আশ্চর্যের কিছু নয়। তবে এর কোনো নিশ্চিত প্রমাণ এখনও মেলেনি। উত্তর আমেরিকার ম্যাসাচুসেটস থেকে একটি ডাইলোফোসরাস জাতীয় ডাইনোসরের মাটির উপর বসে বিশ্রাম নেওয়ার ছাপের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে, যেখানে পেটের নিচের অংশের এবং পায়ের ছাপের আশেপাশে কিছু ছাপ দেখা যায়, যা ছোট ছোট পালকের ছাপ হলেও হতে পারে। তবে সকল বিজ্ঞানী এটি মানতে প্রস্তুত নন। তবে এর থেকে এটাও প্রমাণ হয় না যে ডাইলোফোসরাসের গায়ে কোনো পালক ছিল না। জুরাসিক যুগের প্রথম দিকে বড় মাংসাশী ডাইনোসরদের মধ্যে
ডাইলোফোসরাস ছিল অন্যতম। এই বিশেষ ডাইনোসরটির সম্পর্কে বহু তথ্য বিজ্ঞানীরা জানতে পেরেছেন এবং আরো অনেক তথ্য কিন্তু আজও অজানা। জীবাশ্মবিদ্যার অগ্রগতির সাথে সাথে হয়তো আরো নতুন নতুন তথ্য আমাদের সামনে আসবে এবং সেই তথ্যগুলি জানতে হলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওগুলি দেখতে হবে, যাতে সেই সমস্ত তথ্য আমরা সর্বপ্রথম আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে 6.5 কোটি বছর আগে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে আজ থেকে 25 কোটি বছর আগে।